নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ড্যাফোডিল ফুল গাছ। ড্যাফোডিল ফুল গাছ দেখতে অনেকটা, দেখবেন এক ধরনের ঘাস হয়, তাতে হলদে হলদে টাইপের যে ফুল হয় সেইরকম টাইপের দেখতে, ঠিক আছে, কিন্তু তার জাতটা কিন্তু খুব ভালো জাতের, ঠিক আছে। সেইটা হচ্ছে ড্যাফোডিল ফুল বলা হয়। যতগুলো বাড়িতে ইনডোর প্ল্যান্ট আমরা রাখি, ঠিক আছে, যে এটা তো ঘরেতেও রাখা যায়, আবার ঘরের বাইরেও এটা সাধারণত রোপণ করা যায়, ঠিক আছে। এইবার যেটা বলছি, যে ড্যাফোডিল হচ্ছে এমন একটা গাছ, হ্যাঁ, যেটা যেটা হচ্ছে সেরা, বাস্তুমতে সেরা উদ্ভিদ এটা, ঠিক আছে। এটা বাড়ির উত্তর পূর্ব বা উত্তর দিক বা পূর্ব দিকে রাখা যায়, ঠিক আছে। সব থেকে ভালো হয় হচ্ছে কি, বাড়ির উত্তর পূর্ব দিকে যদি এই গাছটা রাখা যায় সব থেকে ভালো হয়। হ্যাঁ, এটাতে সাধারণত মানে কি বলবো, এত ভালো এটা উদ্ভিদ ড্যাফোডিল, হ্যাঁ, ফুল সমেত গাছটাকে খুব হলদে হলদে ফুল হয়, গাছটাকে দেখতে ভীষণ ভালো লাগে, ঠিক আছে। ড্যাফোডিল গাছ যদি বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা যায়, তাহলে এটা আপনাদের পরিবারের, হ্যাঁ, সকলের ভাগ্যে, ঠিক আছে, একটা সুন্দর জিনিস এনে দেয়, যেটা কল্পনা করতে পারবেন না। মানে পরিবারে সকলের ভাগ্য ফিরিয়ে দেয় এই গাছটা, ঠিক আছে। আমরা কতটা মানি জানি না, কিন্তু মানে ওয়েস্টার্ন কালচারে কি হয়, এই ড্যাফোডিল গাছের ভীষণ চাহিদা, ভীষণ চাহিদা ড্যাফোডিল গাছের, ঠিক আছে। এমনি এটা ঘরে রাখলে কি হয়, এর থেকে তো আমরা অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে, প্লাস দেখা যাচ্ছে কি পরিবারের মধ্যে, ঠিক আছে, সৌভাগ্য বৃদ্ধি করে, প্রত্যেকে ভালো থাকে। এই জন্যই ড্যাফোডিল গাছটা বেশি মানে বাড়িতে রাখে অনেকে আর কি, বা রাখতে দেখা যায়। এবার বলছি, আপনি যখন টবে করবেন, হ্যাঁ, ড্যাফোডিল গাছটাকে যেন বনসাই করবেন না, একটা ভালো টবে এটাকে করুন। গাছটা দেখবেন মোটামুটি 1-1.5 হাত লম্বা হবে, ঠিক আছে। হ্যাঁ, ঘাসের এই রজনীগন্ধার যেমন পাতাগুলো হয় না, ওরকম সরু সরু ওরকম লম্বা লম্বা ওরকম পাতাগুলো হবে, আর তার যখন ফুল আসবে হলদে রঙের ভরে থাকবে, ঠিক আছে। আর দেখতেও খুব ভালো লাগে, এবং মানুষের ভাগ্য ফেরায় বলে এই গাছটা অনেকে মানে সেরা উদ্ভিদ হিসাবে চিহ্নিত করে এবং বাড়িতে রাখে। আচ্ছা, এবার হচ্ছে যে এর যে গুণাবলী, এর যে গুণাবলীগুলো বললাম, আমি কেন বলছি, এর যে ড্যাফোডিলের যে গুণাবলীগুলো আছে, সেই গুণাবলী বলে শেষ করা যাবে না। দেখুন, একটা ছোট্ট সময়ের ভিডিও, মোটামুটি আমি যেটা বলছি একটু শুনে রাখুন। ড্যাফোডিল হচ্ছে এমন একটা গাছ, যেটাতে বেশি যত্ন করতে হয় না। এটা কন্টেনার বা টবে, হ্যাঁ, মাটি ঠিক মতো বানিয়ে এটাকে রোপণ করলে বা পুঁতে দিলে গাছটা ভালোভাবে বেড়ে ওঠে, এবং একটা সময় আসবে হলদে হলদে ফুলে পুরো ছেয়ে যাবে, হ্যাঁ। আর দেখতে যেমন ভালো লাগবে, এই গাছটা যদি আপনার বাড়িতে থাকে 1 বছরের মধ্যে দেখবেন, ঠিক আছে, মানে হেভি কিছু না হলেও প্রত্যেকেই প্রত্যেকেরই একটা সৌভাগ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে, সেটা আপনারা বুঝতে পারবেন।
হ্যাঁ, এবার হচ্ছে কি, আপনি যদি গাছটা পুঁতলেন আর বললেন যে এই তো 1 বছর হয়ে গেল, এখনও তো কারোর সৌভাগ্য ফিরল না, এরম নয় আর কি। একটা বিশ্বাস, ঠিক আছে, গাছকে আপনি যত্ন করুন, গাছ আপনাকে ঠিক দেবে, গাছ আপনাকে কখনো ঠকাবে না। তাহলে বুঝতে পারছেন ড্যাফোডিল গাছটা কেন করতে বলছি বা ঘরে রাখতে বলছি, ঠিক আছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্টস করবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।